আচ্ছা, তো এটার ওয়েবসাইটটা কপি করেন, কপি লিঙ্ক করেন, কপি লিঙ্ক করে এই যে সিটি এখানে বসাই দেন। বসাই দিয়ে এখন এই লিঙ্কটা অ্যাপোলোতে নিয়ে আসেন। দেখেন কোনো পার্সন পান কিনা। অ্যাপোলোতে নাই। আচ্ছা, লিঙ্কডইনের হচ্ছে কোম্পানির যে লিঙ্কডইন, এই লিঙ্কডইন থেকে কিভাবে পার্সন বের করবেন? এই যে পিপলে আসবেন, পিপলে আসার পরে নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এই যে তিনজন মেম্বার পার্সন আছে। তো তিনজনের একজনে কিন্তু নেওয়া যাবে না। এই যে লিঙ্কডইন মেম্বার, এদের কিন্তু আপনারা নিতে পারবেন না। যদি পার্সনের নাম শো করতো এখানে, তাহলে এই পার্সনের লিঙ্কডইনটা ওপেন করা যেত। যদি পার্সনের নাম না শো করে, তাহলে কিন্তু লিঙ্কডইনটা ওপেন করা যাবে না। আচ্ছা, তাহলে এটার এই কোম্পানিটা ওপেন করেন, যেহেতু পার্সন পাই নাই। পার্সন আমরা পাই নাই। আচ্ছা, ইকোফিট পার্সোনাল অ্যান্ড ট্রেনার গ্রুপ, ইকোফিট পার্সোনাল ট্রেনিং। আচ্ছা, এখানে দুইজন পার্সন দেখা যাচ্ছে, তো এগুলো ওপেন করে দেখবেন যে কোম্পানির নামের সাথে মেলে কিনা। আমাদের সিটে যে কোম্পানির নাম আছে, ওই নামটা ওদের লিঙ্কডইনে আছে কিনা। এখানে এক্সপিরিয়েন্স সেকশনে আসবেন, আসার পরে দেখবেন যে নাম আছে কিনা, তো ওটার নাম নাই। এটা ওপেন করবেন। কাজ কিন্তু ইজি। হ্যাঁ, কাজ ইজি, ইকোফিট। আচ্ছা, এইটা হচ্ছে এই কোম্পানির তো লোগো মনে হচ্ছে এটা। হ্যাঁ, ইকোফিট পার্সোনাল ট্রেনিং ওনার। আচ্ছা, এই যে এই পার্সনটাকেই তো দেখলাম মনে হয় এই কোম্পানির লিঙ্কডইনে। হ্যাঁ, এই পার্সনটাই, ইনি হচ্ছে কি কোম্পানি ওনার। এই যে এখানে ওনার, অথবা এই যে এক্সপিরিয়েন্স সেকশনে দেখবেন ইনি হচ্ছে ওনার। তো এখন আপনারা এনার লিঙ্কডইন থেকে এনার ইমেলটা কালেক্ট করবেন, যেভাবে যে ওনার ইমেল ওয়েবসাইটে। কালেক্ট করলে ওটা পার্সোনাল ইমেল হয়ে যাবে না? পার্সোনাল ইমেল তো নেওয়ার মানা করছেন না? পার্সোনাল ইমেল, পার্সোনাল ইমেল পার্সনের না, তো পার্সনের পার্সোনাল ইমেল নেওয়া যাবে না। পার্সনের, ও- কথাটা ভালো করে বোঝেন আগে। পার্সনের পার্সোনাল মেল নেওয়া যাবে না, মানে এই ব্যক্তির পার্সোনাল মেল নেওয়া যাবে না, কিন্তু এই ব্যক্তিটার বিজনেস মেল নেওয়া যাবে। ও, বুঝতে আচ্ছা, পারছেন? এট দ্য রেটের পরে যে কিভাবে বুঝছেন ইমেলটা কিভাবে, একটু বলেন তো আবার আরেকবার। এট দ্য রেট পরে কি লেখা থাকে? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, ওটা আবার দেখাই দিচ্ছি, 1 মিনিট। আপনার নামটা নেবেন, ইমেল নেবেন। এখন এনার টাইটেল হচ্ছে ওনার। ওনার হয়ে গেল, এই যে এখানে ওনার। এনার হচ্ছে কোথায় পাইছেন এনাকে? লিঙ্কডইনে পাইছি, লিঙ্কডইনের লিঙ্কটা এখানে দিলাম। আচ্ছা, এখন দেখেন সাপোজ আমি এই পার্সনের কোনো লিঙ্কডইন তো পাইছি, কিন্তু কোনো ইমেল পাইনি। মানে পার্সন ঠিকই পাইছি আমরা, কিন্তু পার্সনের কোনো ইমেল আমরা পাই নাই। তো তখন আমরা কি করব? এই যে পার্সনের নামটা নিব, নেওয়ার পরে জিমেইলে আসবো। অবশ্যই জিমেইলে এভাবে মেইল বের করার ক্ষেত্রে আপনাদের নেম টু মেইল আর হচ্ছে ক্লিয়ার বিট, এই দুইটা এক্সটেনশন কিন্তু ক্রোম করা থাকা লাগবে। ক্লিয়ার বিটটা অ্যাড করে নেবেন, নেম টু মেইলটা অ্যাড করে নেবেন, নেওয়ার পরে আপনারা গুগল জিমেইলে আসবেন। আসার পরে পার্সনের নামটা দিবেন। অবশ্যই পার্সনের নাম কিন্তু, নামটা যেন এই যে দুই ইয়েতে হয়, ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে। যদি অনেকের আছে ফার্স্ট নেম, মিডল নেম, নেম, তিনটা অপশন থাকে, ওইভাবে কিন্তু হবে না। দুইটাই থাকতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে লাস্ট নেমের শেষে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার হচ্ছে কোম্পানির যে ডোমেইনটা, এই ডোমেইনটুকু এখানে বসাই দিবেন। ডোমেইনটুকু কোনটুকু? যে ডাব্লিউ ডাব্লিউ ডট এর পরে থেকে, ডাব্লিউ ডাব্লিউ ডট এর পরে থেকে ডট কম পর্যন্ত যে অংশটুকু, এইটুকু হচ্ছে কোম্পানির ডোমেইন। তো দেখেন এখানে আপনাকে অটোমেটিক অনেক মেইল জেনারেট করে দিবে, কিন্তু এখান থেকে আপনারা ভ্যালিড মেইল কোনটা কিভাবে বুঝবেন? এই যে এখানে ইয়েলো কালার করা আছে, এগুলো সব ইনভ্যালিড। আর যখন দেখবেন সবুজ কালার, গ্রিন কালার হয়েছে, তখন বুঝবেন যে এটা ভ্যালিড মেইল, তখন ওই মেইলটা নিয়ে নেবেন। এখানে কিন্তু একটা ভ্যালিড মেইল নাই, তো এখান থেকে এই মেইল গুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলো সব ইনভ্যালিড। যখনই দেখবেন সবুজ কালার, তখনই এই মেইলটা নিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার দেখাই দিই।
প্রথমে ওয়েবসাইটটা ওপেন করবেন, ওয়েবসাইটটা ওপেন করে দেখবেন যে এটা জিম নিয়ে কাজ করে কিনা, জিম রিলেটেড কিনা। যখনই দেখবেন জিম রিলেটেড তখনই কেবল এর লিডটা বের করবেন। তো দেখেন এটা কিন্তু জিম রিলেটেড। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে এই যে এখানে আপলোড পপআপ আসবে, এখানেও দেখবেন এই যে দেখেন 5 জন এমপ্লয় আছে। তো এখানে ফাইন লিডস এ ক্লিক করেন, দেখেন এই যে ডিরেক্টর অ্যান্ড সাপোর্ট ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড হেড কোচ 2 জন পার্সন আছে। তো আমরা এই পার্সন 2 জনকে কিন্তু নিতে পারবো, যেহেতু ডিরেক্টর আছে সামনে বা পিছনে যেখানে হোক ডিরেক্টর কিন্তু আছে। হ্যাঁ, তো 2 জনের যে কোনো একজন পার্সনকে আমরা নিয়ে নিব এখান থেকে। আচ্ছা, এখানে অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলে ইমেলটা দিয়ে দিবে। এই যে ইমেলটা দিয়ে দিছে, ইমেলটা নিলাম, তারপর হচ্ছে পার্সনের নামটা নিলাম, পার্সনের টাইটেলটা নিলাম, পার্সনের লিঙ্কডইনটা নিলাম। কপি করার পরে কোথায়, এই যে এখানে আসবেন, পার্সনের নাম হচ্ছে এটা, টাইটেল এটা, ইমেল কোনটা এটা, লিঙ্কডইন হচ্ছে এটা। এখন পার্সোনাল মেল ছাড়া বিজনেস মেল নেওয়া যাবে। এখন বিজনেস মেল কোনটা আর পার্সোনাল কোনটা কিভাবে বুঝলাম এটা? লিঙ্কডইন এ তো বোঝা যায় না। মেল, পার্সোনাল মেল কিভাবে বুঝবেন? এই যে অ্যাট দ্য হ্যাঁ। রেট, অ্যাট দ্য রেটের সামনে যে অংশটুকু থাকবে এটা হবে হচ্ছে পার্সনের নাম। আর হচ্ছে অ্যাট দ্য রেটের পরে যদি দেখেন যে কোম্পানির ডোমেইন দেয়া আছে, তখন বুঝবেন যে এই দুইটা হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল বিজনেস মেইল। যদি অ্যাট দ্য রেটের পরে কোম্পানির ডোমেইন দেয়া থাকে তখন সেটা হবে হচ্ছে বিজনেস মেইল। আর যদি অ্যাট দ্য রেটের পরে যদি gmail.com, yahoo.com, hotmail.com এইরকম থাকে তাহলে ওটা হচ্ছে এই পার্সনের পার্সোনাল মেইল এটা। ও, এখন বুঝছি। আর এই যে ইনফো, এই যে অ্যাট দ্য রেটের আগে, অ্যাট দ্য রেটের আগে যদি ইনফো, অ্যাডমিন, সেলস এইরকম থাকে তাহলে সেটা হচ্ছে কোম্পানির মেইল। এক কথায় হচ্ছে পার্সনের, আপনি হচ্ছে পার্সনের মেইল কিভাবে বুঝবেন? মেইলের সাথে যখনই দেখবেন পার্সনের নাম আছে, যখনই দেখবেন মেইলের সাথে পার্সনের নাম আছে তখনই বুঝবেন যে এটা পার্সনের মেইল। যেমন দেখেন এই যে এনার নাম হচ্ছে অ্যালিস ওয়ালটন। তো এনার হচ্ছে নামের এই যে ফার্স্ট নেম দিয়ে ইনি মেইলটা খুলছে, অ্যালিস অ্যাট দ্য রেট, তারপর হচ্ছে কোম্পানির ডোমেইন। লাস্ট লাস্ট নেমটা কিন্তু দেয় নাই। আবার অনেকে আছে কি করে, ফার্স্ট নেমের প্রথম অক্ষর আর হচ্ছে লাস্ট নেম দিয়ে ইমেলটা ক্রিয়েট করে। ঠিক আছে, অনেকে এরকম আছে যে ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা দেয় আর হচ্ছে লাস্ট নেম পুরোটা দেয়, এরকম অনেকে আছে। অনেকে আবার লাস্ট নেমটা দিয়ে খোলে, অনেকে ফার্স্ট নেমটা দিয়ে খোলে। তো যখনই দেখবেন ইমেইলে পার্সনের নাম আছে তখনই বুঝবেন যে এটা পার্সনের নাম, পার্সনের মেইল। আর হচ্ছে মেইলের শেষে যখন দেখবেন যে কোম্পানির ডোমেইন আছে, যে অ্যাট দ্য রেটের পরে কোম্পানির ডোমেইন এবং অ্যাট দ্য রেটের আগে পার্সনের নাম, তখনই বুঝবেন যে এটা হচ্ছে পার্সনের বিজনেস মেইল। আর যখন দেখবেন যে অ্যাট দ্য রেটের আগে পার্সনের নাম এবং অ্যাট দ্য রেটের পরে gmail.com, yahoo.com, hotmail.com এগুলো আছে তখন বুঝবেন যে এটা পার্সনের পার্সোনাল মেইল, মানে এই ব্যক্তির পার্সোনাল মেইল। আর যেগুলো হচ্ছে অ্যাট দ্য রেটের আগে ইনফো, সেলস, অ্যাডমিন বা এইরকম যে ইয়েগুলো থাকবে, পার্সনের নামের সাথে যদি মিল না থাকে, অ্যাট দ্য রেটের আগে যদি পার্সনের নাম না থাকে তাহলে ওগুলো হবে হচ্ছে আপনার কোম্পানির মেইল। ঠিক আছে, ভাই, এই ওয়েবসাইটের সাথে বিজনেস মেইলের ডোমেইন মেইল না থাকলে নেওয়া যাবে? ওয়েবসাইট আপনি আমি বলি, যখন পার্সন পাবেন, হ্যাঁ, হ্যাঁ। যখন পার্সন পাবেন তখন তো পার্সনের মেইলটাই আমাদের নিতে হবে। যদি পার্সন পাইছি তো পার্সন পাইলে তো আমরা পার্সনের মেইল তো অবশ্যই পাবো, ব্যক্তি যখন পাইছি ব্যক্তির মেইল তো পাবোই। তো তখন কিন্তু আমাদের আপনি ফার্স্ট ওইটাই প্রায়োরিটি দেখেন, থাকবে ওয়েবসাইট আছে এই একটা, আপনি ব্যক্তির ইমেইল দিয়েছেন আর একটা, নিচেরটা, হ্যাঁ হ্যাঁ, নিচেরটা। এখন এইটা কি জন্য দিছি এখন হচ্ছে এই ওয়েবসাইটে আমি কোনো ওইটা না পার্সন ভাই, ওইটা না, পাইনি, ও মানে নিচেরটা, আমাদের যে টাইটেলে এইটা। লাস্টের। হ্যাঁ, ওইটা দেখেন, ওই যে ইমেইল একটা আর হচ্ছে ডোমেইন আছে একটা ওয়েবসাইট। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রম, স্ট্রম ওমেন্স কার। আচ্ছা, 1 মিনিট। এর উপরে যেটা পার্সোনাল বিজনেস মেইল আছে ওইটাও সেম। হুম হুম, এই যে এটা। আচ্ছা,
ডোমেইন থাক যেটা হয় হোক, আপনারা যখন লিঙ্কডইন পাবেন, হ্যাঁ লিঙ্কডইনটা তখন আপনারা